খাজা গরিব নওয়াজ এমন একজন নবী, এমন একজন মহান আউলিয়া, এমন একজন রহস্যময় মহাপুরুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনারে ভারতবর্ষের কালেমা প্রচারের দায়িত্ব দিয়ে ভারতবর্ষে প্রেরণ করলেন। তিনি অত্যন্ত পরিশ্রম করে আধ্যাত্মিক শক্তির বলে আজকে আপনারা আমার বহু বাচ্চারা কালমা শাহাদাত পড়াবার পাই না। হ্যাঁ, আর খাজা গরিব নওয়াজ কি করলেন? পাথরের মূর্তিরে কালামা পড়া যায়। আপনারা আমরা এক জগ পানি খাবার পাই না। আর ওনার জগটা খাজা গরিব নওয়াজের জগটা নিয়ে আসছিল, এই জগটা আমার সাগরী খাই বানাইছে। তাহলে আপনারা আমরা যেই মতের এবং যেই পথেরই হই না কেন, এত চিন্তা করা দরকার যে আমার জগ আর খাজা গরিব নওয়াজের জগ। হ্যাঁ, আমার চোখ দিয়ে যদি রাগ পাই, আপনার চোখ দিয়ে রাগ পান, আপনার আমার চোখের কারো পরিবর্তন করার শক্তিও নেই। বিড়ালও দৌড় দেয় না, ইন্দুরও দৌড় দেয় না। যদি আমরা ইঁদুরের দিক অনেকক্ষণ চেয়ে থাকি, ইঁদুর বিড়াল হবে না। খাজা গরিব নওয়াজ এটা কোন চোখ? 3 বার তালমিতে 70,75 জন আউলিয়া হয়ে গেল। তো ওনার চোখটা কি ধরনের, এটা আমাদের একটু চিন্তা করা দরকার যে আমারও দুটো চোখ আছে, খাজা গরিব নওয়াজের দুটো চোখ আছে, আপনার আমারও মুখ আছে, ওনারও মুখ আছে। ওনার মুখের পাওয়ার কত, আপনার আমার মুখের পাওয়ার কত, এটা একটু বোঝার দরকার নাকি বলেন? আপনার আমরা জুতা পাই দেই না, জীবন ভরা ক্ষমতা ব্যবহার করলাম, জুতার তলার মধ্যে কি বললো? কুয়ার কবর, তাই না? খাজা গরিব নওয়াজের জুতা হলে খালি আদেশ করলো চা হবে বাজার ধরে নিয়ে আয়, হবে বাজার সময় কিনে আসবে থেকে 6,500 মানে দূরে, আর এক সময় কিন্তু তারা হবে বাজার ঘরে গেল। হ্যাঁ, খাজা গরিব নওয়াজের জুতার যে কারামতি আছে সারা বিশ্বের অন্য আল্লাহ সেই কারামতি নেই। আমরা যারা খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে সবাই যে কথা বলে তা না, আর যারা বলে এরা কিন্তু না দেখি বলে। খাজা গরিব নওয়াজ সমাজে এদের ধারণা নাই, কথা বুঝছেন না? হ্যাঁ, ওই হাত ছাড়লে কিন্তু সব কাজ করা যায় না। সব কাজ চলে, পা থাকলেও সব কাজ চলে, মুখ থাকলে কি সব কাজ চলে? এই যে তুমি বিরাটি কথা বলা হবে না, আমি কথা বলবো। হ্যাঁ, জ্ঞানের প্রয়োজন আছে। খাজা গরিব নওয়াজ এমন একজন আল্লাহর ওলি, যাদের আপত্তি আছে তারা পড়েন, ওনার জীবনী সম্বন্ধে জানেন, বিভিন্ন ইতিহাসবিদ কি বলে তাও বোঝার চেষ্টা করেন। এমন একজন ওলি খাজা গরিব নওয়াজ যে যার যদি ইমান আনলে, যার বায়াত গ্রহণ করলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। অথচ আমাদের 16 লক্ষ পয়গম্বর পর্যায় করে পৃথিবীতে আসছেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য পর্যায়ক্রমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেই 16 লক্ষ পয়গম্বর আসছেন। হ্যাঁ, এমনও পয়গম্বর ছিলেন যারা তার পয়গম্বরের জিন্দেগিতে একজন উন্নত করতে পারেন নাই, একজন উন্নত করতে পারেন নাই। আর আপনার আমার মহান মুর্শিদে পথ খাজা গরিব নওয়াজ 3 আদেশে 1775 জন আউলিয়া করে ফেললেন। হ্যাঁ, এখন যদি মনে করেন যে ওই পাথরে কিন্তু সূর্যের আলো সহ্য করা হয় না, পাথর রাত্রে আহার করে, দেখেন নাই? দিনে বাইর হয় না। কেন বাইর হয় না? পাথরের জন্যে
এই অন্ধকারটা হলো ওর অনুকূল, আর আলোটা হলো ওর জন্য প্রতিকূল। বাদুর মার্কা কিছু মুসলমান আছে, বাদুর মার্কা কিছু চাঁদুয়ারি মুসলমান আছে যারা অলি আল্লাহর নাম, অলি আল্লাহর শান সহ্য করতে পারে না। কথা বলছেন? এখন বাদুর রাত্রে বেলায় আমতরি যদি খাই দিয়ে আপনারা আমরা খাবো, আমরা দিনের বেলায় খাবো। আমরা সূর্য আমার সহ্য হয়, যাদের সহ্য হয় না তারা তো তিনি খান। কিন্তু অলি আল্লাহদের যে নূরের সাধারণী, ওনাদের যে বেলাটা শক্তি, ওনাদের আধ্যাত্মিক শক্তি সহ্য হবে একমাত্র ইবলিসের। এই যদি ইবলিস বেলায় থাকে, ওনার নাম, ওনার শান, ওনার নাম শুনলে তো আছে, কিন্তু আমাদের ওনার নাম শুনলে তো ভালো হয়। ওনার নাম শুনলে আমরা শান্তি পাই, ওনার নাম শুনলে আমরা ভরসা পাই। এখন কারা বাদুর মার্কা? হ্যাঁ, আপনাদের কষ্ট, আমাদের আপত্তি নাই, আপনারা রাত্রেবেলায় খান, ওইভাবেই চলেন, তাও তেমন আপত্তি নাই। এটা জিতটা আপনারা তো দেখবেন। হ্যাঁ, রাত্রেবেলায় সব প্রাণী ঘুম পারে, কুত্তা পারে না। হ্যাঁ, কুত্তা ঘুম কেন পারে না? দিনের আলো যতক্ষণ থাকবো অতক্ষণ দেখবেন যে 70টা কুত্তার ঘুম হবে, আর 30টা কুত্তার ঘুম হবে। এরা হলো প্রহরী কুত্তা, মনিবের বাড়ি বসেছে সারা রাত, দিনের বেলায় এরা ঘুমাইতেছে। আবার 70% কুত্তা দেখবেন যে ঘুম হবে না। আসলে কারা কি করলো, কারা কোন দলের, কারা কোন মতের, কারা কোন পথের, কারা কোন জাতের, সেটা আপনার আমার জানার কোনো প্রয়োজন না। প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন নাই।